সো হ্যালো এভরিওয়ান। তো আমি অনেকদিন পর আবার আমি একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। তো মেকআপ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো যাই হোক, আমি অলরেডি ওই সাইডে পুরো একটা লুক ক্রিয়েট করেছিলাম, সেটা আমার একটা ইমাজিনেশন ছিল। তো এখন তো ট্রেন্ডিংয়ে চলছে একটা ভিডিও যে হচ্ছে মায়ের বেল লুক রিক্রিয়েট করা। তো আই নেভার ইমাজিন দ্যাট আই উড রিক্রিয়েট মাই মমস ম্যারেজ লুক। সো আমি আজকে করব, বাট আমি জানি না কবে ভিডিও আপলোড করতে পারবো। আই এম ভেরি লেজি। তো আমি হচ্ছে ইউটিউবেও ভেবেছি আপলোড করবো ভিডিওটা, আর ভেবেছি এখানে ইনস্টাগ্রামে রিল হিসেবে আপলোড করব। তো যাই হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সেটা হলো এইটা। তো পুরো দেখো, এই লুকটাই আমি সেম করব। এই শাড়িটা পুরো অলরেডি আমি লুক ক্রিয়েট করেছি, বাট আমি ভেবেছি পুরো সেম টু সেম এইরকম হবে এই লুকটা। তো এখানে সব কিছুই আমি মানে পুরো এখানে সব জুয়েলারি থেকে শুরু করে, বাট আমি যখন এই শাড়িটা পুরো একটা লুক ক্রিয়েট করেছিলাম, সেখানে আমি নিজের ইমাজিনেশনেও করেছিলাম। তো ওখানে আমি আলাদা রকম জুয়েলারি ইউজ করেছিলাম, বাট এটা পুরো লুক হবে সেম। তো দেখতে থাকো তোমরা। এটা আমার মায়ের বিয়ের লুক, দেখো তখন কতটাই সিম্পল ছিল সব কিছু। তো আমি এখানে প্রথমেই আমার হেয়ার স্টাইলটা করবো। তো মায়ের হেয়ার স্টাইলটা কিন্তু সিম্পল পুরো একবারে ছিল, মাঝে শীতে করা এরকমভাবে। আর মায়ের এতে কিন্তু অয়েল ছিল, আমি যেহেতু অয়েল লাগাই না, তো আমি অয়েল দিচ্ছি না। ওখানটায় আমি কিছু একটা জল দিয়ে সেট করে নেব। যাই হোক, এমনি সিম্পল খোপা ছিল। তোমরা ফটোতে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার মায়ের এই খোপাতে কিন্তু একটা ফুল টাইপ লাগানো ছিল। তো এরকমটা ওটা আমি খুব পাচ্ছি না, মানে মা বলছে, মায়ের তো মনে নেই এখন। তো আমি তাই জন্য এইটা ইউজ করছি তার বদলে। তো দেখো, ওকে, আরও কয়েকটা লাগালে ভালো হবে। তো এটা হলো চুলের, এটা ঠিক আছে, চুলের আমি হেয়ার স্টাইলটা তাহলে এটাই রাখলাম। মায়ের সিম্পল ছিল, এরকমই রাখলাম। তো এবার আমি ফেস মেকআপটা করবো। বাট মেকআপের বলতে এখানে মায়ের কিছুই তেমন মেকআপ নেই, তো ওটা ইজিলি হয়ে যাবে। বাট এখানে যে কলকাগুলো আছে, ওগুলো এতটাই মানে কি বলবো, মানে টাফ বলবো না ঠিক, বাট মানে এতটাই হচ্ছে মোটা মোটাভাবে। তো আমার মুখে বোধহয় মোটাটা ঠিক লাগবে না, বাট আমি তাও ওই ডিজাইনগুলোই সরু টাইপ করবো। তো দেখো তোমরা। আর মেকআপটা তো কিছুই নেই এখানে, এখানে জাস্ট সিম্পল মেকআপ আছে। তো আমি এখানে প্রথমে ইউজ করবো এই ডট অ্যান্ড কি এর হচ্ছে ময়শ্চারাইজারটা। আচ্ছা, আইব্রোর কথা বলি, যে আইব্রো কিন্তু আমার পুরো, যখন আমি সেভ করতাম না আর কি, মানে তখন কিন্তু আমার পুরো মায়ের মতনই স্ট্রাকচার ছিল আইব্রো। তো আমি এখন যেহেতু আইব্রো সেভ করি, তো তাই জন্য হচ্ছে এখন ঠিক হয়ে বেরিয়েছে। তো একটু মানে আইব্রোটা মানে একটু আলাদা স্ট্রাকচার লাগছে, বাট যদি আমি আগের আইব্রোতেই রাখতাম তাহলে আমার পুরো মায়ের আইব্রো স্ট্রাকচারেই থাকতো। তো যাই হোক, এটা হচ্ছে আমি এখানে দেখি কি করা যায়, কেমন করতে পারি। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, আমি এটা করবো মানে ভাবছি করবো না, বাট আমাকে তো এই লুকটাই ক্রিয়েট করতে হবে যেহেতু। তাই দেখো, মায়ের চোখের পাতার ওপরে মানে
ওপরে এতে পাতাতে দেখো এখানে হচ্ছে ডট ডট করা আছে, মানে ওটা হচ্ছে ওই কলকার ডিজাইন, মানে যেটা দিয়ে করেছে আর কি, হোয়াইট কালারের যে ইঙ্ক বা ওই চন্দন বা বলতে পারো কিছু দিয়ে করেছে। যাই হোক, এই যে এইখানে যে ডট ডট আছে ওটা আমি করতে আমার মানে এতটাই মানে করতে হবে আর কি, কিন্তু এটা হচ্ছে দেখো পুরো আলাদা রকম ডট 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 ডট, তো ওটা তো করতেই হবে যেহেতু এই লুকটাই আমি ক্রিয়েট করছি। তো আইলাইনার পরবো না, কাজল পরবো, আর ওরকম ডট ডট করতে হবে। ল্যাকমির এই ফেস পাউডারটা অ্যাপ্লাই করলাম, তাহলে আমি কিন্তু কখনো ভাবিনি যে ব্রাইড লুক আমি করবো বলে, মানে কখনো আমি ওটা ভাবিনি, ঠিক আছে। তো আমার খুব করতে ইচ্ছে হলো, যে সবাই দেখছি মানে মায়ের লুক রিক্রিয়েট করছে, তো আমি বলি আমার মায়েরও তো আছে শাড়িটা, তো আমি কেন করবো না, শাড়ি আছে জুয়েলারি আছে, তো করবো না কেন, তো তাই আমি করছি। এবার এলো কাজল। তো কাজলের দেখো আমি এই কাজলটা বলছি খুব ভালো, এটা কাজল অর্গ্যানিক পুরো, এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। তো এটা খুব ভালো, কিন্তু আমি এমনি বললাম যেহেতু এটা খুব ভালো আমি ইউজ করে দেখছি, তো কাজলটা আমি লাগিয়ে। এটা কোনো কিন্তু ব্র্যান্ডেড নয়, আর দামটাও খুব তেমন নয়। মায়ের কিন্তু যেহেতু ওপরে চোখের এখানটাতেও ছিল, তো ওটাও আমি ট্রাই করবো এইভাবে। আচ্ছা, এরকম সবাই কেন মুখটা করে বলো তো কাজল টাজল লাগানোর সময়, কিছু লাগানোর সময়, মানে অ্যাসে অনেকদিন পর আবার এখন ভিডিও করছি, একটু বুঝতেও পারছি না। নিচটা একটু ঘেটে গিয়েছিল। এখানে আবার উপরটা ঘেটে গেছে। মায়ের ছবিটা দেখি কেমন কাজলটা করেছে। মায়ের আয়ের মানে চোখের শেপগুলো একটু আলাদা রকম, তো আমার আলাদা রকম। মা কিন্তু কাজল কোনো কিছু মানে টানেনি বা কিছু এ করেনি, তো আমিও সেরকমই করছি। ব্যাস আর কিছু করবো না চোখে, একটু আইব্রোটা দেখতে হচ্ছে। তো এটা আমার আইব্রো পেন্সিল, একটু আগে কম করে নিই তাহলে।
আইব্রোটা ঠিক সেভ হচ্ছে না মায়ের মতো। তখন কিন্তু লুকগুলো যেগুলো হতো ওগুলো কিন্তু একবারেই স্বাভাবিক, মানে অনেক সিম্পল, খুব মানে আমি ভাবি এতটা সিম্পল। মানে আমরা এখন মানে কি বিয়ের সাজ মানে কত কিছু, মানে তোমার কত কিছু মেকআপ হয়, জুয়েলারি হয়, কত কিছু, কিন্তু তখন মেয়েদের যা মানে ধরো সাজিয়ে বসাতো সেরকম বসতো, মানে এটাই আর কি। আমি যতটুকু মানে ফটো দেখে বোঝা যায়, মায়ের মুখে শোনা যায়, সেরকম কোনো মানে ইচ্ছে বলবো না ঠিক, মানে সেরকম কোনো যে ছিল না যে ওরকমই পড়তে হবে, ওই রকমই জুয়েলারি, মানে ট্রেন্ডিং কিছু ছিল না যে সবাই করছে মানে ওরকমই করতে হবে, ওরকম ছিল না। তো সব কিছু সিম্পল ছিল। এখন বিয়ের সাজ মানে কত কিছু, আগে থেকে 2 ঘন্টা ধরে সাজা হবে, তারপরে মেকআপ কত রকমের হবে। দেখো ফটোটাই আমি দেখলাম, মায়ের কিন্তু উপরের মানে চোখের যে পাতাটা ওটা কিন্তু পুরো একবারে অনেকটাই সরুভাবে হচ্ছে ড্র করা আছে কাজল দিয়ে। তো আমি ভাবলাম তাহলে আমিও করি ওটা, তো তাই সেটাই করছি আর কি, ওপরটা এবারে সরুভাবে। তো এইটাই কি হয়েছে। তো এবার এসছে কলকা করার পালা, আর ওটাই সবচেয়ে মানে আমার জন্য মনে হচ্ছে যেন আমি করতে পারবো কি করতে পারবো না, এরকম মোটামুটি। তো যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি। আর কলকাটা আমি করবো কুমকুম দিয়ে, ঠিক আছে। আর আগে লাল টিপটা পরে নিই, দাঁড়াও। মা টিপটা কোথায় পড়েছে আগে দেখি। এটা করতে টাইম লাগবে, মায়ের ডিজাইনটা থেকে যেহেতু করতে হবে। তো প্রথমেই আমি আগে চোখের ওপরগুলো করে নিই, ওটা ইজি আছে, কোনো কিছু নেই।
বাজে লাগছে, আর একটু সরু করে করতে হবে। 1 সেকেন্ড। ওটা এত মোটা মোটা হয়ে গেছে, ওটা একটু আমি ওয়াইপস দিয়ে মুছেছি, তারপরে এই ক্লিপটা দিয়ে করছি একটু ট্রাই। তো এটা করতে আমার মনে হচ্ছে অনেক টাইম লাগবে, কে জানে আমি মনে ভিডিওটা কমপ্লিটই করতে পারবো না ঠিকঠাকভাবে। তো আরও কোথায় মোটা হবে, দেখি এই চিরুনির পেছন দিক কী করা যাক, ট্রাই। না মা, নো নো নো। জানি এটা খুব ভালো লাগছে না, তবুও আমাকে করতে হবে এটা। এই কাজটা একটু মোটা মোটা হয়ে যায়। কি করছো তুমি? তখন দেখো কোনো কিছু অত ছিল না, মাকে চা করিয়েছি, মা করে দিয়েছি, তখন হয়তো এটাই স্টাইল ছিল। Mom. I don't know how I am looking. I can't do. I think
থিঙ্ক আমারটা বেশি আরও মোটা হয়ে যাচ্ছে। আমি পড়তে পারবো কিনা জানি না। ওয়েট, আমি ওটা করার পরে একবারে ভিডিও করেছি। তো আমি অনেক মেহনত করার পর লাস্ট এরকম এলো। জানিয়ে মানে মায়ের থেকেও বেশি মনে হয় মোটা মোটা হয়ে গেছে। তো যাই হোক, এটাই আমি রাখছি, আর কোনো চেঞ্জ করবো না। মুখটা পুরো হোয়াইট হোয়াইট মনে হচ্ছে বেশি। এরপরে আমি একবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি জুয়েলারি আর শাড়ির সাথে। তো রেডি, দেখো এই শাড়িটা এইভাবে পরেছি, আর বাকিগুলো আমি এক তো এরপরে সব জুয়েলারিগুলো আমি নিয়ে পরে নিচ্ছি। তো ওটা দেখতে থাকো। এটা হচ্ছে লুকটা মোটামুটি হয়েছে আমার লাগছে। তোমাদের কাছে আমি কমেন্টের আশা রইল যে কেমন কি হয়েছে। মা হাত ওই ফটোটায় হয়তো বুঝতে পারে নেই হাতে এটা, মা কিন্তু হাতে জাস্ট সিম্পলি শাখা পলা পরেছিল আর এরকম এরকম এই চুড়িগুলো পরেছিল। ঠিক আছে, এইভাবে। আর দেখো এই সময় চেনটা পড়া ছিল। তো আমি এক্সট্রা এটা অ্যাড করবো মাথার মুকুটটা। মায়ের কিন্তু মাথার মুকুট ছিল, বাট সেটা তো আর এখন পাওয়া যাবে না। সেই সেম এই যে এটা আমার অ্যাকচুয়ালি আমি এটা হাতে বানিয়েছিলাম আমার বোনজির অন্নপ্রাশনে। এই কানেরগুলো কানেরগুলো পরতে পুরো আলাদাই রকম লুকটা লাগছে। ওই এরপরে সবচেয়ে আসল জিনিস যেটা পুরো লুকটাকেই চেঞ্জ করে দেবে আর কি। তো জানি না কতটা কি মায়ের মতো লাগছে।
আর মায়ের লাইট লিপস্টিক লাগিয়েছিল, নাকেরটা তো করতেই হবে। আর লিপস্টিকটা অ্যাপ্লাই করিনি। মা পুরো একবারে মানে লাইট লিপস্টিক পরেছিল, তো সেটাই আর কি আমি বলছি। মায়ের কালারটা কি ছিল? এই টাইপেরই ছিল। তো আমার লুক ক্রিয়েট হয়ে গেছে, খালি ওড়না বাকি আছে, খালি মাথায় চুন্নিটা লাগানো বাকি আছে, তাহলে আমার লুক পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। দুটো মানে আনইকুয়াল হয়ে গেল পার্টটা।
ফাইনাল লুক আমার এটা। আর আমি জাস্ট এটা অ্যাড করছি। না এটা ভালো লাগছে না, মনে হয় ওটাই ভালো লাগছে। কারণ আচ্ছা এটাতে একটা আমি ক্লিপ নিয়ে নিই। এটা আমার মাথার সাইজের নয় অবভিয়াসলি, কারণ এটা আমার তো তোমরাই বলো এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে। পুরো মায়ের মতো, খালি ফুলের মালা বাদ দিয়ে। তো দেখো এটা সেম সেম, আমার তো ভালোই লাগছে, মানে পুরো পুরোনো দিনের বউ লাগছে আমাকে আমার লুকটা। আমার তো অনেক ফটো তুলতে ইচ্ছে করছে, খালি যতটা পারছি ততটাই তুলছি। আর তাকে পুরোনো দিনের বউ লাগছে, আমাকে তো ভালোই লাগছে, লুকটা খুব মিষ্টি লাগছে। বলেই দেখে দিই আর একটা তুমি লুকটা দেখে না। মুকুটটা মায়ের মাথায় যদিও বা ছিল না, মানে মুকুট মা পড়েছিল পরে, সেটার ফটোটাও আছে, বাট এত ফটো তো দেখানো সম্ভব নয়, তো আমি সেই ফটোটা দেখাইনি। তো মায়ের মুকুটটা আলাদা রকম ছিল, এটা মায়ের মুকুট না, এটা আমারই মুকুট। এটা দেখো, মানে আমি এটা আমার পুচকি মানে আমার বোনজির অন্নপ্রাশনে আমি বানিয়েছিলাম, তো সেটাই আমি পরেছি। আমার যেহেতু ওটা ছোটোও হচ্ছে অবশ্য, জাস্ট আমি লুকটার জন্য করেছি আর কি।